2017 সালের জানুয়ারিতে এস আলম গ্রুপ জোর করে ইসলামী ব্যাংক দখলের পর 2024-এর আগস্ট পর্যন্ত প্রায় 10,000 কর্মী নিয়োগ দেয়। এদের বেশিরভাগ নিয়োগেই কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, নেওয়া হয়নি মূল্যায়ন পরীক্ষা। এসব কর্মীর মধ্যে শুধু চট্টগ্রাম জেলারই 7,224 জন, যার মধ্যে পটিয়ার বাসিন্দা 4,524 জন। তাছাড়া এই 7 বছরে ব্যাংক থেকে 1 লাখ কোটি টাকারও বেশি সরিয়ে নেয় এস আলম গ্রুপ। পর্যায়ক্রমে বিনিয়োগ উঠিয়ে নেয় ব্যাংকটির শেয়ার হোল্ডাররা। ফলে একসময় রেমিটেন্স, আমদানি রপ্তানি ও ঋণ বিতরণের শীর্ষে থাকা প্রতিষ্ঠানটি মুখ থুবড়ে পড়ে। গলার কাটা হয়ে দাঁড়ায় ব্যাংকটির অতিরিক্ত কর্মী ও উচ্চ খেলাপি ঋণ। 2024-এর আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে এসব অনিয়ম খতিয়ে দেখা শুরু হয়। নিয়োগ দেওয়া হয় নতুন পর্ষদ। এরপর গত বছর অক্টোবর থেকে কোনো জানান না দিয়ে ছাঁটাই শুরু হয় ব্যাংকটিতে। এক ধাক্কায় চাকরি চলে যায় 200 জনের, যার মধ্যে ব্যাংকের আয়োজনে পরীক্ষা দিয়ে নিয়োগ পাওয়া কর্মকর্তাও রয়েছেন। আর আরও প্রায় 5,000 জনকে ওএসডি করা হয়। চাকরি ফিরে পাওয়ার দাবিতে এসব কর্মকর্তারা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে 5 ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে প্রায় 10,000 জনকে ছাঁটাই করা হয়েছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করায় তাদের সঙ্গে অন্যায় হয়েছে দাবি করে চাকরি ফিরে চান তারা। দক্ষতা মূল্যায়নের নামে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভে অংশ নেওয়া চাকরিচ্যুত কর্মকর্তারা। এ সময় তারা ব্যাংকগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে। আমাদেরকে বের করে দিয়ে নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে সিএসআর করে আমরা আজকে সমবেত হয়েছি। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, হাজার হাজার কর্মী অনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে বিকল্প সমাধান খুঁজতে হবে, নয়তো এসব চাকরিচ্যুতরা দেশের বেকারত্ব বাড়িয়ে তুলবে।